করছে বিজেপি ইলেকশন কমিশন জবাব দাও। নাম বাদ গেল, তারা নমশূদ্র, তারা মতুয়া, ওপার বাংলা থেকে আসা আমার ভাইরা বোনেরা, তাদের নাম বাদ গেল। নির্বাচন কমিশনের আর একটা এলো ওই ডিসক্রিপেন্সি, অসঙ্গতি, নামের ভুল, টাইটেল ভুল। আপনি বলুন, যাদের নাম ভোটার লিস্টে ছিল আছে, নামের ভুল হলে কি তারা ভোটাধিকার হারাবে না নাগরিকত্ব হারাবে? এই নতুন ছলনায় লক্ষ লক্ষ মুসলমানকে এবারে পথে নামিয়ে দিল। এইটা করা হলো যাতে মতুয়া নমশূদ্র ভাইদের ওই আঘাতে যাতে একটু মলম লাগানো যায় যে না মুসলমানরাও বিপদে আছে। আর সেই তৃণমূলের লোকরা বিডিও অফিসে তত্র বসে তারা ধর্ণা দিয়ে দেখাচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি। এই ধোঁকা, এই প্রতারণা, এই পুরো ব্যবস্থা মোদী আর মমতা মিলে এটা করেছে। এবং আমি জানি এরপরে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। পরাজিত হবেন না, মনোবল হারাবেন না, আত্মহত্যার পথ বাঁচবেন না। বাঁচলে আমরা সবাই বাঁচবো, আর যদি মরতে হয় সবাই মরবো, কিন্তু কেউ আত্মহত্যা করবেন না প্লিজ। বন্ধুরা, এসআইআর এর যন্ত্রণায় পুরো পশ্চিমবাংলার মানুষ পাগল হয়ে আছে। হাজার হাজার মানুষ পথ অবরোধ করে বিডিও অফিস ঘেরাও করে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে আছে। এবং বয়স্ক থেকে বয়স্ক মানুষ, 70-80 বছরের মানুষ, তারাও বিভিন্ন সরকারের দপ্তরের সামনে নথি প্রমাণপত্র নিয়ে বা কোথাও আন্দোলনের ধর্নায় অস্থির হয়ে আছে। কিন্তু মনে করুন, এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এসআইআর হতে দেব না, এসআইআর হলে আমার বুকের উপর দিয়ে হবে। এসআইআর এর পুরো বন্দোবস্ত উনি করলেন, প্রায় 90,000 এসআইআর অফিসার উনি বিএলও বিএলএ যা বলেন সব নিয়োগ করলেন। এবং তার পরবর্তীকালে উনি আবার পথে নেমে প্রতিবাদ করলেন এসআইআর এর। ওদিকে প্রতিটা পাড়ায় পান্ডাল করে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাসি মুখ পোস্টার লাগিয়ে পাড়ায় পাড়ায় বসে গেল তৃণমূলের কর্মচারীরা। তৃণমূলের কর্মীরা এটা প্রমাণ করলো এটা তৃণমূলের কর্মসূচি। খুব চা খেলেন, চা খাওয়ালেন, এসআইআর ফর্ম বললেন, মানুষ গদগদ হয়ে গেল যে তৃণমূল মানুষের পাশে আছে। এই বাজারটা করে নেওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন একজনেরও নাম যদি বাদ যায় পুরো বাংলার রক্তের হোলি খেলবে, অমুক তমুক অনেক কথা হলো। কিন্তু আজকে কয়েক লক্ষ মানুষের, 58 লক্ষ মানুষের প্রথম তো তালিকা থেকে নাম বাদ গেল। যাদের নাম তালিকায় এলো, প্রথম তালিকায় যাদের নাম বাদ গেল তারা নমশূদ্র, তারা মতুয়া, ওপার বাংলা থেকে আসা আমার ভাইরা বোনেরা, তাদের নাম বাদ গেল। মুসলমানদের নাম বাদ গেল না। হই হই রই রই রব উঠে গেল যে তাহলে মুসলমানদের নাম বাদ গেল না। তোমরা বলেছিলে যে 1 কোটি রোহিঙ্গা মুসলমান আছে, তাদেরকে বার করে দেবো। অতএব নতুন করে নির্বাচন কমিশনের আর একটা এলো ওই ডিসক্রিপেন্সি, অসঙ্গতি, নামের ভুল, টাইটেল ভুল। আপনি বলুন, যাদের নাম ভোটার লিস্টে ছিল আছে, নামের ভুল হলে কি তারা ভোটাধিকার হারাবে না নাগরিকত্ব হারাবে? এই নতুন ছলনায় লক্ষ লক্ষ মুসলমানকে এবারে পথে নামিয়ে দিল। এইটা করা হলো যাতে মতুয়া নমশূদ্র ভাইদের ওই আঘাতে যাতে একটু মলম লাগানো যায় যে না মুসলমানরাও বিপদে আছে। মুসলমানরা বিপদে থাকলে মতুয়ারা খুশি, আর মতুয়ারা বিপদে থাকলে মুসলমানরা খুশি কিনা জানি না, কিন্তু এইখানে দেখা যাচ্ছে দুজনের একই অবস্থা। এই ডিসক্রিপেন্সিতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, তৃণমূলকে প্রশ্ন করছি, কাল যখন বলেছিলেন ভয় পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে একজনের নাম বাদ যাবে না, তাই এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন নোটিশ পেল? আজকে আবার সেই তৃণমূলের লোকরা বিডিও অফিসে তত্র বসে তারা ধর্ণা দিয়ে দেখাচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি। এই ধোঁকা, এই প্রতারণা, এই পুরো ব্যবস্থা মোদী আর মমতা মিলে এটা করেছে। এবং আমি জানি এরপরে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। একদিকে যেমন নমশূদ্র ভাইদের কেড়ে নেওয়া হয়েছে, আমার উদ্বাস্তু ভাই বোনেদের কেড়ে নেওয়া হয়েছে, আমার মতুয়া ভাই বোনেদের কেড়ে নেওয়া হয়েছে, একইভাবে লক্ষ লক্ষ মুসলিমদের নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে যাতে 26-এর ভোটে বিজেপি বৈতরণী পার করতে পারে। এটা তারই ষড়যন্ত্র চলছে। কিন্তু যারা সকাল সন্ধ্যে অবস্থান পাল্টায়, যারা একবার বলে আমরা এসআইআর বিরোধী, আবার পরক্ষণে দেখা যায় এসআইআর পক্ষে, যারা এসআইআর এর প্রতিবাদ করে আবার এসআইআর নিজে হাতে করে দেয়। আজকে এই যত বিএলও যারা মাস্টার, তারা সবই তৃণমূলের কর্মী। আজকে তাদের নামেও নোটিশ আসছে। অতএব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদীর যে পার্টনারশিপ, এটা বুঝতে হবে। এবং কাল আমরা বারবার বলেছিলাম বিজেপি কোনো কাজ করবে সেটা মানুষের জন্য সবসময় ভয়ঙ্কর, কিন্তু যারা বলেছিল এসআইআর কে ভয় পাবেন না, এসআইআর কে আতঙ্ক ছড়াবেন না, তাদের গিয়ে প্রশ্ন করুন এই গ্যারেন্টি তোমরা কেন নিয়েছিলে এসআইআর ভয় পাবেন না, এসআইআর এর আতঙ্ক ছড়াবেন না? আজ এই আতঙ্ক থেকে মুক্তি কে দেবে? কিন্তু ঐক্যবদ্ধ থাকুন, সংগ্রামী হন, শেষ লড়াই বিন্দু পর্যন্ত পরাজিত হবেন না, মনোবল হারাবেন না, আত্মহত্যার পথ বাঁচবেন না। বাঁচলে আমরা সবাই বাঁচবো, আর যদি মরতে হয় সবাই মরবো, কিন্তু কেউ আত্মহত্যা করবেন না প্লিজ।